হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইফতারের প্লেটটা আমি কিভাবে রেডি করি সেটাই শেয়ার করব আজকের ব্লগে। আর আজকে ডিম চপ আর আলুর চপটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো, তো সেটাও একটুখানি শেয়ার করার চেষ্টা করব। তো ইফতারের টাইমটাতে অনেক বেশি বিজি থাকা হয়, তো এই টাইমে ভিডিও করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আজকে ডিসাইড করেছি একটু ডিফারেন্ট ওয়েতে আমি ডিমের চপ আর আলুর চপটা বানিয়ে নিব, তো সেটা একটুখানি শেয়ার করছি। প্রথমে পরিমাণ মতো ডিম আর আলুটাকে আমি সিদ্ধ করে নিলাম, তারপরে সেই আলুগুলোকে ম্যাশ করে নিলাম। এখন নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, তারপর বেরেস্তা আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা বা মিন্ট, এখানে কুচি করে দিয়ে দিয়েছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো পুদিনা পাতা যদি আপনারা লাইক না করেন, আপনারা ধনিয়া পাতাটাও দিতে পারেন, যার ইচ্ছা। আর ডিমের চপগুলো যে আমি বানাবো সেগুলো আস্ত ডিমের করলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তো আমি হাফ করে তারপরে বানাবো। তাই আমি এই আলুর মিক্সচারটাকে 6টা সেকশন করে নিলাম, আর বাকি আলুর মিক্সচারটা দিয়ে আমি আলুর চপের মতো একটুখানি শেপ দিয়ে নিলাম। তো এখন আমি ডিম চপগুলোকে রেডি করে নিব। আমি একটা স্লাইস ডিম নিয়ে নিলাম, তারপর পাতলা করে একটা আলুর লেয়ার দিয়ে দিব। খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ডিমটা যেন ভালো মতো কোটিং হয়, আর এই কাজটা একটু ধীরে ধীরে করতে হয়। তাড়াতাড়ি করতে গেলে দেখা যায় যে ডিম থেকে আলুগুলো ছেড়ে আসে। তো আমার একটা ডিম চপ রেডি করে নেওয়া শেষ, তো আমি আর একটা করে নিব। তো আমি আর একটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো আলুর যে মিক্সচারটা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার আমি সরিষার তেল ইউজ করিনি, মানে কাঁচা সরিষার তেলটা ইউজ করিনি। বেরেস্তাটা রেডি করে নেওয়ার সময় আমি তেলটা একটুখানি বেশি দিয়েছিলাম, যাতে সেই তেলটাই দিয়েই এই আলুর মিক্সচারটা বানিয়ে নেওয়া হয়ে যায়। তো এক্সট্রা করে যদি কাঁচা সরিষার তেল দেওয়া হয় সেই স্মেলটা আমার কাছে ভালো লাগে না। একদম যে আলু ভর্তা দিয়ে আমরা ভাত খাই সেই আলুর ভর্তাটার মতো লাগে, তো স্মেলটা আমার ভালো লাগে না। বলেছিলাম যে আজকে ডিম চপ আর আলুর চপটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো, তো আজকে আমি কিন্তু কোনো বেসন ইউজ করব না। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর জিঞ্জার পাউডার দিয়ে দিলাম, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তো তারপর এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে এটাকে একটুখানি পাতলা একটা মিক্সচার বানিয়ে নিব। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এখানে, আবার খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না, আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিব। তো এটা এরকম হবে। তো আমি একটা ডিম চপ নিয়ে নিলাম, তারপর এটাকে সেই ময়দার মধ্যে কোটিং করে নিলাম। তারপর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে কোটিং করে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম, এটার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এটা আমি বানিয়েছিলাম রোজার বেশ অনেকদিন আগে, কিন্তু এটা এখনো একদম মুচমুচে পারফেক্ট আছে। তো এই সব কিছু কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বসের কোনো জিনিস ফ্রাই করতে গেলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায়। তো তেলের হিটটা কিন্তু একদম কম রাখতে হবে, বেশি হিট দিলে কিন্তু বাইরের সাইডটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। তো আমার ডিম চপগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি যে আলুর চপগুলো বানিয়েছিলাম সেটা একটুখানি কোটিং করে নিচ্ছি। তো এটাও সেই সেম ওয়েতে আমি কোটিং করে নিব। প্রথমে সেই ময়দার মিক্সচারের মধ্যে কোটিং করে নিব একবার, তারপর আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব, তারপর এগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু ডিমের চপগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখন আলুর চপগুলো যে রেডি করলাম সেগুলো দিয়ে দিলাম। তো আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা শরবতও বানিয়ে নিব। তো এটা হচ্ছে কিউকাম্বার আর মিন্টের কম্বিনেশনে একটা শরবত। তো আমি প্রথমে এখানে ফ্রেশ মিন্ট দিয়ে দিলাম, তারপর এখানে কিউকাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাড করতে হবে লেবুর রস, চিনি, বিট লবণ, আর আপনারা চাইলে আইস কিউবও ইউজ করতে পারেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতেই হয়ে যাবে। তো এই শরবতটা খুবই রিফ্রেশিং একটা শরবত, যেহেতু মিন্ট আছে, মিন্ট মানে একটা রিফ্রেশিং একটা ফিলিং দেয়। তো তারপর আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটটাকে একটুখানি সাজিয়ে নিব। তো আমার ইফতার প্লেটের মধ্যে শসা, টমেটো এই দুইটা জিনিস আমি কখনোই মিস দিই না। এই শসা, টমেটো আর বিভিন্ন ধরনের ফ্রুটস এটা আনলিমিটেড আমি রাখি। প্লেটের মধ্যে এই কয়েকটা নিয়ে নিয়েছি, কিন্তু পাশে কিন্তু সাইডে আরও আছে। আর এই বেগুনি, আলুর চপ এই টাইপের ভাজা পোড়া আইটেমগুলো আমি খুবই লিমিটেড পরিমাণে রাখি। অনেক সময় এগুলো স্কিপও করি, ভাজা পোড়া আইটেমটা আমি স্কিপ করার চেষ্টা করি। আর যদিও বা রাখি কোনো দিন, তাহলে এটা খুবই একদম লিমিটেড পরিমাণে রাখি। এইটা হলো সেই মিন্ট আর কিউকাম্বারের যে শরবতটা বানিয়েছিলাম সেটা। তো আমি একটুখানি ছোলা নিয়ে নিলাম, আর এখানে বড়ই ছিল, তো আমি নিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমি এটা আবার অ্যাড করে দিয়েছি। তো সেই সাথে আমি কলা নিয়ে নিলাম, আর খেজুর তো মাস্ট রাখতেই হবে, তো খেজুর নিয়ে নিলাম। আর এখন আপনারা শান্তিমতো ভিডিওটা দেখছেন, কিন্তু তখন যে আসলে কি একটা তাড়াহুড়া অবস্থা হয়েছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো বেসন ছাড়া এভাবে আপনারা ডিমের চপ, আলুর চপ খেয়েছেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে ভালোই লেগেছিল। আর আমি এভাবে কোনোদিন ট্রাই করিনি, এবারই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।